দুশ্চিন্তারও আমার নামাজ কবুল হবে না। আমরা নামাজে দাঁড়াবো একমাত্র কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। যদি আল্লাহর উদ্দেশ্যে নামাজে দাঁড়ায় থাকি তাহলে দুনিয়ার কোনো উদ্দেশ্য আমার মাথার মধ্যে যদি ঘুরপাক খায় তাহলে বুঝতে হবে আমার নামাজ কবুল হয় না। এজন্য আল্লাহ বলছেন নামাজের মধ্যে কি থাকতে হবে? খুশু খুজু থাকতে হবে। যেই নামাজের মধ্যে আল্লাহর ভয় থাকে, যেই নামাজের অন্তরে একমাত্র আল্লাহর ভয় থাকবে, ওই ব্যক্তির নামাজটাই আল্লাহ কি করবেন? কবুল করে নেবেন। একমাত্র কার ভয়ে আমরা নামাজে আসি বলেন তো? আল্লাহর ভয়ে এসেছি। আমরা দুনিয়ার কোনো মানুষের ভয়ে এখানে আসি নাই। তাইলে আমাদের অন্তরের মধ্যে ভয় থাকবে একমাত্র আল্লাহ তাআলার, এর ছাড়া আর কারো ভয় থাকতে পারে না। কারণ ঈমানদার কখনো আল্লাহ ছাড়া অন্য কারো উপরে ভরসা করতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিখ্যাত হাদিসটা আমি গত সপ্তাহে বলছিলাম, 4 নম্বরে যা বলছিলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এমন একটা সময় আসবে যেই সময় এই জগতের দুনিয়ার আলেম ওলামারা হবে দুনিয়ার মানুষের কাছে সবচাইতে বেশি খারাপ। মানুষ আলেমদেরকে দেখলেই খারাপ মনে করবে, অথচ এই দুনিয়াতে আল্লাহর জমিনের উপরে নবী রাসূলদের পরে সর্বশ্রেষ্ঠ হচ্ছে কারা? আলেমেরা। আল্লাহ বলছেন যে এই জমিনের উপরে আমার নবী এবং রাসূলের পরে সর্বশ্রেষ্ঠ যাদেরকে আমি রেখেছি, কিয়ামত পর্যন্ত যাদেরকে রাখবো তারা হলেন আমার আলেম ওলামারা। আর নবীজি বলছেন আল ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীর ওয়ারিস হলো আমার আলেমেরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহু সুম্মাল্লাযিনা ইয়ালুনাহু, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি রাসূলের যুগ, এরপরে আমার সাহাবীদের, এরপরে তাবেঈদের যুগ, এরপরে তাবেঈদের, এরপরে পর্যায়ক্রমে অন্ত পর্যন্ত, এর থেকে কিয়ামত পর্যন্ত যুগ হবে। কিন্তু আল্লাহ নবীর যুগ কি আমরা আছি? সাহাবীদের যুগের মধ্যে কি আমরা আছি? সাহাবীরা তাদের জীবন আদর্শটা আল্লাহ নবীর জীবন আদর্শের সঙ্গে মিলায়া চলছেন, রাখছেন, আমল করছেন, কিন্তু আমরা কি এরি না, আমরা পারি না। একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল্লাহ নবীজি বলতেছেন মজলিসের মধ্যে, ও আমার সাহাবীরা শোনো, এমন একটা সময় আসবে যেই সময় মানুষের হাতের তালুর উপরে জ্বলন্ত কয়লা রাখা সহজ হবে, কিন্তু ঈমান টিকে রাখা সহজ হবে না। আল্লাহ নবীজির কাছে প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ সেই যুগটা কোন যুগ? আল্লাহ নবীজি বললেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহু। এরপরে আল্লাহ নবীজি ধারাবাহিকভাবে বলতে থাকলেন শেষ জমানায় এমন একটা সময় আসবে যেই সময় মানুষেরা জ্বলন্ত কয়লাটা হাতে রাখবে, হাতে রাখা সম্ভব হবে কিন্তু ঈমান টিকে রাখা কষ্ট হয়ে যাবে। ওই যুগটাই আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুসরণ করবে, আমি নবীজি তাদেরকে না নিয়া পরকালে জান্নাতে যাব না। এমন একটা যুগ এখন বর্তমান সময়ে দুনিয়াতে চলতে আছে। এই সময় চতুর্দিকে দুনিয়ার যেদিকে তাকান শুধু বিশৃঙ্খলা, শুধু বিপদ আর বিপদ, কত রকমের বিপদ। এখন এই বর্তমান এই সময়ে পাকিস্তানে বন্যা চলতেছে। আজকে সকালে দেখলাম মাটির বন্যা, পাহাড়গুলো ধসে ধসে বৃষ্টির পানি যেভাবে টিনের চাল থেকে অঝরধারা বৃষ্টি নামলে গইরে পড়তেছে, ওইভাবে পানিগুলো একদম মাটি সুদ্ধা সব নিয়ে স্রোতের মতন ভেসে যাইতেছে। যেমন ওই যে ছাদ ঢালাইয়ের সময় মেশিন দিয়ে যখন ইট বালু সিমেন্ট এগুলো যখন আউলাইয়া যেভাবে ঢাললে যেভাবে গড়গড় গড়গড়াইয়া পরে, অথবা বালু পাইপ দিয়ে কাটার সময় পাইপ দিয়ে যেভাবে বালুগুলো ছিটকে পড়ে, ওইভাবে একদম মাটি পাথর শুদ্ধা ভাসায়া জোয়ারের মতন ভাসায় নিয়ে যেতেছে। এ পর্যন্ত এই 4-5 দিনে 700-এর উপরে মানুষ মারা গেছে। ভয়াবহ বন্যা পরিস্থিতি। আমাদের দেশেও কিন্তু বন্যার কবলের মধ্যে, আশঙ্কার মধ্যে আছি আমরা। বিশেষ করে কিছু কিছু জেলা তো প্রায় ধান পাট যা আছে সব ডুবে গেছে পানিতে। আমরা হয়তোবা আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা জায়গায় রেখেছেন, বন্যা যেদিক থেকে আসুক আমরা মাঝখানে, আল্লাহ তাআলা আমাদেরকে সেভ করেন। দক্ষিণ দিকে থেকে বন্যা আসলে সুন্দরবন, ওই যে বরিশালের অঞ্চলগুলো আমাদেরকে ঠেক দিয়ে রাখে। আমাদের এই অঞ্চলে আর তেমন একটা ভাব কি করে না। এটা আল্লাহ তাআলার রহমত কিনা বলেন তো?
পরিমাণে পানি আমরা চোখেও দেখি না। কুদরতটা কার বলেন তো? আল্লাহ আমাদেরকে চতুর্দিক থেকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি কি পারি না বলেন তো? অবশ্যই আল্লাহ তাআলার শুকরিয়া আমরা আদায় করতেই পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন একটা সময় আসবে যেই সময় আলেম ওলামাদেরকে দুনিয়ার মানুষেরা খারাপ জানবে। আর খারাপ জানার কারণ হচ্ছে দুনিয়ার কিছু মিডিয়া আছে, মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, বিভিন্ন পত্রিকা, এইগুলাই মানুষদেরকে আলেমদেরকে খারাপ বানায় দেবে। মিথ্যা দিয়া তাদেরকে এমন ভাবে খারাপ বানাবে, সাধারণ মানুষ মনে করবে যে ঘটনাটা বুঝি একেবারেই সত্য। আসলে যেই মিথ্যাগুলো এমন ভাবে সাজানো হবে মানুষ বুঝতেও পারবে না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শয়তানের কথা হয় মিষ্টি, কণ্ঠটাও হয় মিষ্টি, কথাগুলাই হয় কি মিষ্টি। সাংবাদিকরা এত সুন্দরভাবে সাজায় গোছায়া আলেমদের পিছনে, মানুষদের, নামাজীদের বিরুদ্ধে যখন প্রভাকাণ্ডা ছড়ায়, মানুষ মনে করে ওটাই কি সত্য। আল্লাহ নবী হুঁশিয়ারি দিয়ে বলেছেন এমন একটা সময় আসবে যেই সময় আলেমদের উপরে যখন অত্যাচার, নির্যাতন, নিপীড়ন হবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে 6টা গজব, কয়টা গজব? 6টা গজব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করবেন। এক নম্বর গজবের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই দেশে ঘরে ঘরে ডায়াবেটিস হবে। যেই দেশে আলেমদের উপর অত্যাচার হবে, নির্যাতন হবে, নিপীড়ন হবে, জুলুম করা হবে, মারা হবে, জেলে নেওয়া হবে, ফাঁসি দেওয়া হবে, ওই দেশে আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা নয় পর পর 6টা গজব আল্লাহ নাযিল করবেন। তার মধ্যে এক নম্বর গজব হলো ডায়াবেটিস। দেখেন তো এখন শুধু ডায়াবেটিস আর ডায়াবেটিস, মানুষের চা চিনি ছাড়া খায়, ভাত এক বেলা খায়, 2 বেলা রুটি খায়, সকালবেলা হইলেই দৌড়াদৌড়ি শুরু রাস্তায়। কি বলেন? আমাদের গ্রামগঞ্জে দৌড়াদৌড়ি কম, শহরে যায় দেখেন ওরে দৌড় কারে কয় রে। কোন পার্কে মানুষের জন্য হাঁটা যায় না। কি হয়েছে? কয়দিন ধরে ডায়াবেটিস? আরে ভাই এই যে শুরু হয়েছে, এই যে বুড়া হয়ে আসুন পেকে গেছে, অহনো ডায়াবেটিস কমে না। এত দৌড়াইলাম, ডায়াবেটিস কমে দেখলো না, কেমনে কমবে? আপনি ডায়াবেটিসও কমানোর জন্য দৌড়ান, আবার মিডিয়ার সামনে যায় আপনি আলেমদের বিরুদ্ধে আবার বক্তব্য দেন, আপনার ডায়াবেটিস কমবে? আল্লাহ নবী যে বলছেন আলেমদের উপর যখন অত্যাচার, নির্যাতন হবে, জুলুম হবে, মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হবে, ওই সময় আল্লাহ ওই দেশের উপরে 6টা গজব নাযিল করবেন। এক নম্বর গজবই হলো ডায়াবেটিস নামক রোগ দিয়ে আল্লাহ তাআলা ওই সমাজের মানুষদেরকে একটা হতাশার মধ্যে রাখবেন। ডায়াবেটিসটা একটা হতাশার রোগ। এইটা হইলে অন্য কোনো রোগে ওষুধ খাইলে ভালো হয় না সহজে। যদি ঘা পাসরা হয় আর ডায়াবেটিস যদি থাকে, আল্লাহর বান্দার ঘা পাসরা সহজে শুকাবে না, অপারেশন করা যায় না। ডায়াবেটিস হলে অন্য কোনো অপারেশন করা যায় না, কারণ অপারেশন করলে তো কাটা ছিঁড়া করা লাগবে। ওই কাটা ছিঁড়া ভালো হওয়ার সম্ভাবনা একেবারেই কম। 2 নম্বর আল্লাহ নবীজি বলেছেন ওই দেশে হার্ট অ্যাটাকের রোগীর সংখ্যা বেড়ে যাবে। আল্লাহ নবীজি কেমনে বলল 1450 বছর আগে? দেখেন তো তার কথার সঙ্গে বর্তমান সময়ের এই প্রেক্ষাপট মিলে যায় কিনা। পৃথিবীর জমিনের দিকে তাকায় দেখেন, শুধু ডায়াবেটিস আর ডায়াবেটিস। ডাক্তারের কাছে গেলেই প্রথম ওই ডায়াবেটিসের পরীক্ষা দেয় কিনা? ডায়াবেটিসের পরীক্ষা দেয়। পরীক্ষা করে যখন দেখা যায় ডায়াবেটিস আছে, তখন ডাক্তার বলে দেয় ভাই খাবার কন্ট্রোল করে ফেলেন, 1 বেলা ভাত খান, 2 বেলা রুটি খান, সকালবেলা দৌড়াদৌড়ি করেন, আপনার ওষুধ হইলে এটা যদি কন্ট্রোল করতে পারেন সবকিছু কন্ট্রোল হয়ে যাবে, আপনি সুস্থ হয়ে যাবেন। কিন্তু আমরা মানব জাতি, আমরা কোনো কন্ট্রোল মানি না। আমরা মনে করি ভাত খাইতে 1 বেলা না করছে 3 বেলা খাইতে মহান 4 বেলা খাই, মরলে তো আইজো মরুম কাইলো মরুম, মরেই তো যাবো, খাইয়ালে এই মরি, হয় হয় রোগ হোক। কি বলেন? এরকম আমাদের অবস্থা না? আল্লাহ নবীজি কেমনে বললেন এমন একটা সময় আসবে শুধু হার্ট অ্যাটাক হবে, তো হতেই থাকবে। আপনার সঙ্গে কথা বলতেছিলাম, হঠাৎ করে ঝিমায় আমি কাত হয়ে পড়ে গেছি। মানুষ ধরে বলে আমার আর পাঁচ লড়ে না, নাকের বাতাস আসে না, বুকের উপর হাত দিয়ে দেখে আমার হৃৎপিণ্ড আর লড়ে না, নাক দিয়ে বাতাস বের হয় না, চোখটা আস্তের উপর বুঝে গেছে, হাত পাও ডান হয়ে গেছে। সবাই বলে লোকটা তো শেষ। মাত্র একসাথে পয়সা কথা বলতেছি, কি হয়েছে কি হয়েছে, আর কিছু হয় না, হার্ট অ্যাটাক করেছে।
কি বলেন? বলি না? এই দেখলাম কিছুক্ষণ পরে মাইকে বসে না আমাকে নাই, কি হয়েছে? হার্ট অ্যাটাক করেছে। আল্লাহর নবীজি বলছেন যে ওই সময় ওই সমাজে ওই দেশে ওই জনপদে হার্ট অ্যাটাকের রোগীর সংখ্যা বেড়ে যাবে। পারছে নাকি? হার্ট অ্যাটাক 10 বছর আগে আমাদের সমাজে কেউ কিছু বুঝতো না। ডায়াবেটিস কি জিনিস 10 বছর আগে আমাদের সমাজের কেউ জানতো না। যখনই এই দেশের উপর এই জাতির মানুষের উপর যখন অত্যাচার হয় আল্লাহ তাআলা তখন আর সহ্য করতে পারেন না। আল্লাহর বান্দাদের উপর যখন অত্যাচার নির্যাতন হয় তখন আল্লাহ সহ্য করতে পারেন না। আল্লাহ তাআলা মানুষদেরকে এইভাবে শাস্তি দেওয়া শুরু করেন। 3 নম্বর আল্লাহর নবীজি বলছেন ওই দেশের সমাজের ওই জনপদের ওই দেশের ওই সমাজের যুবকদের যৌবনী শক্তি হারিয়ে ফেলবে। আমাদের যুবকদের এখন আর কোনো যৌবন শক্তি নাই, বিয়া করতে ভয় পায়, কারণ এমন একটা নামতের ব্যবসা হাতের মধ্যে ধরা দিয়েছে। রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত মোবাইল দেখতেই থাকে। ওইটার পিছনে জীবনটা নষ্ট করে দেয়া যৌবনী শক্তিটা হারিয়ে ফেলেছে। যেই দিকে তাকান ওই দিকে হাঁপা, ওই দিকে হাঁপা ছাড়া কোনো ওষুধ নাই। মানুষ এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলছেন যুবকরা ধ্বংস হয়ে যাবে, তাদের ঈমান ধ্বংস হয়ে যাবে, তাদের যৌবনী শক্তিগুলো ধ্বংস হয়ে যাবে। 4 নম্বরে আল্লাহ নবীজি বলছেন ভূমিকম্প বেশি হবে, ভূমিধস বেশি হবে। এখন দেখেন এমন কোন দিন নাই পৃথিবীর জমিনে ভূমিকম্প হয় না, ভূমিধস হয় না, এমন কোন দিন একটাও আল্লাহর দুনিয়াতে নাই। হয়তো আমাদের দেশে হয়, নাইলে আরেক দেশে হয়, নাইলে আরেক জায়গায় হয়, হতেই আছে, বন্ধ নাই। আছে বন্ধ নাই। ভূমিধস ভূমিকম্প একটার পরে একটা আসতেই থাকবে। যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা শুধরাইয়া না যাব ততক্ষণ পর্যন্ত আমাদের উপর আল্লাহর লানত একটাও বন্ধ থাকবে না। 5 নম্বর আল্লাহ নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন ওই দেশের জমিনগুলো ফেটে যাবে। জমিনগুলো দেখবেন অসময় শীতকাল, এই যে এখন বর্ষাকাল না, বর্ষাকাল অথচ পানি নেই। আমাদের সমাজে এই সময় আমরা ভাদ্র আশ্বিন মাসে এই সময়টা বিলে পানি থাকতো, মানুষ পাট কাটতো, ধান কাটতো, ধান লাগাইতো পানি দিয়া, মেশিন দিয়ে। এখন ধান লাগাইতে মেশিন বসানো লাগে, ইরিদানের মতো লাগে কিনা? জমিনে পানি নাই। বর্ষাকালে দিনেও জমিনে পানি শুকায় গেছে গা, পানি পাই না। পাট জাগ দেওয়ার মতন পানি আমাদের সমাজে এখন পাওয়া যাচ্ছে না। কেন? একটাই কারণ আল্লাহ তাআলা এইটার পরেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মুলকের 30 নম্বর আয়াতে এর বর্ণনাগুলো আল্লাহ তাআলা নিজে দিবেন। 6 নম্বর আল্লাহ নবীজি বলছেন ওই দেশের আকাশের বৃষ্টি হয়তো কমে যাবে অথবা আকাশের বৃষ্টি বেড়ে যাবে। এই যে এই বছরটার দিকে একটু তাকান, এমন কোনো দিন মনে হয় যায় না যেই দিন বৃষ্টি হয় নাই। যাদের বয়স 70-80 বছর হয়ে গেছে আপনারা একটু মুখে হাত দিয়ে বলেন এই বছরের মতো এইরকম বৃষ্টি কোনোদিন জীবনে আপনারা দেখছেন কিনা? কি বলেন, দেখছেন? এই বছরের মতো রেগুলার বৃষ্টি হয়েছে মালয়েশিয়ার মতো। মালয়েশিয়া যেমন একটা ঋতু, প্রত্যেক দিনই রোদ, প্রত্যেক দিনই বৃষ্টি। আমাদের দেশটা ওই রকম হয়ে গেছে গা, প্রত্যেক দিন এই বৃষ্টি হচ্ছে। কি হয় না? এইরকম দেখছেন আপনারা? এই বছরের মতো দেখছেন? দেখেন নাই। কারণ আল্লাহ নবীজি যে কথা বলে গেছেন ওই কথাগুলো একেবারে দিনের আলোর মতন, কি একদম সত্য। কারণ আল্লাহ নবীজির জীবনে তো মিথ্যা নাই। কি বলেন, আছে? নাই, কোনো মিথ্যা নাই। এজন্য আল্লাহ নবীজি বলছেন হয়তো আকাশের বৃষ্টি কমে যাবে অথবা আকাশের বৃষ্টিটা আল্লাহ তাআলা কি করবেন? বাড়ায় দিবেন। জনজীবনের মধ্যে একটা অতিষ্ঠ ভাব আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মুলকের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। কুল, হে নবী আপনি বলেন আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান, কে আছে তোমাদের মধ্যে? ও হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলেন, জিজ্ঞাসা করেন তোমাদের মধ্যে এমন কে আছে যে আকাশ থেকে বৃষ্টিকে অজরতারায় বর্ষণ করতে সক্ষম অথবা জমিনের নিচ থেকে পানিগুলো উঠাতে সক্ষম? যদি আল্লাহ তাআলা ক্ষমতা না দেয় বলেন তো এই কাজ করা দুনিয়ার মানুষের দ্বারা সম্ভব কিনা? কি বলেন, সম্ভব? আল্লাহ যদি মাটির নিচ থেকে পানির লেয়ার, পানির স্তর যদি আল্লাহ তাআলা নিচে কমায় দেন, বলেন তো কেউ আছে
এই পানিটার স্তর উপরে উঠাবে ক্ষমতা কারো আছে? আল্লাহ কোরআনুল কারীমে বলতেছেন, কুল হে নবী আপনি বলেন দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, আরাইতুমিন আসবাহা মাউকুম গাওরান, কে আছে দুনিয়ায় এমন যে আমার পানির স্তরটাকে উপরের দিকে উঠায় দিতে পারে? বলেন কি পারবে কেউ? কেউ পারবে না। আল্লাহ বলেন মানুষ যখন এই অপরাধগুলো করবে, অপরাধ করলে আমি পানির স্তরটাকে নিচে নামায় দেব। আমরা আগে 600-700 ফুট ডিপ টিউবওয়েলের পাইপ গাললেই ভালো পানি পাইতাম। এখন ডিপ টিউবওয়েলের পানি কল আপনার 900, 1000, 1200, 1400 পর্যন্ত গাড়া লাগে, কি লাগে না? কি বলেন, ডিপের পাইপ গাড়া বেশি লাগে কিনা? আগে 600-700 ফুট শুনছি, সর্বোচ্চ শুনছি 700 ফুট গাললেই কি একেবারেই ভালো পানি পাওয়া যাইতো ডিপ টিউবওয়েলের। কিন্তু এখন 1000-1200 ফুট মাটির লেয়ারের নিচে পাইপ দেওয়ার পরেও ভালো পানি পাওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে চিন্তা করেন, আল্লাহ তাআলা যদি বলে যে আমি যদি পানির স্তর নিচে কমায় দেই, তোমাদের মধ্যে কার ক্ষমতা আছে যে পানির স্তরটা আবার উপরে উঠাইবা? আছে দুনিয়ার কারো ক্ষমতা? আওয়াজ দেন তো, আছে কারো ক্ষমতা? আমাদের অপরাধের কারণেই তো এরকম হচ্ছে। আল্লাহ কোরআনে বলছেন, যাহারাল ফাসাদ বিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জল এবং স্থলে যত বিপর্যয় ঘটে সবগুলো মানুষের দুই হাতের কামাই। সবগুলো কিসের কামাই? এই দুই হাত দিয়ে আমরা যত অপরাধ করি, এই অপরাধের শাস্তি হিসাবে আল্লাহ তাআলা এই কাজগুলো আমাদেরকে সাবধান করার জন্য বলেন। পরে দেখায় দেন যে সাবধান বান্দা, এইরকম কাজ, এইরকম অপরাধ তোমরা করবা না, তাহলে কিন্তু পানি আমি নিচে নামায় দেব, পানি কিন্তু আর তোমরা পাইবা না। অথচ আল্লাহ আমাদেরকে এত সাবধান করেন, তারপরও আমরা সাবধান হই না। কি বলেন, হই না। এরপরে 2 নম্বরে প্রথম বলছিলাম খুশুর কথা। নামাজ কবুল হওয়ার জন্য 2 নম্বর শর্ত হচ্ছে নামাজের মধ্যে ইমাম লাগবে কয়জন? এখন মনে করেন আমরা যদি এখানে 3-4 জন পারাবারি করি ইমামতি করার জন্য, নামাজ হবে? আমরা আমাকে 3-4 জনের পারাবারি দেখবেন না, আপনারা নামাজ থেকে বাঁচতে যাবেন না? কি যাবেন না? আরে হুজুরা ঝগড়া করতে আছে, আমরা জায়গা কোন বাড়তে, আমাকে নামাজ আমরা বাড়তে যাই বলুন, নাইলে অন্য যাই বলি। কি বলেন, বলবেন না? তাহলে ইমাম কয়জন লাগবে? নামাজে ইমাম লাগবে কয়জন? আমার কথা না তো, আল্লাহ নবীজির কথা। যদি নামাজ কবুল করাইতে হয় তাইলে ইমাম নির্বাচন করতে হবে সৎ চরিত্রবান দেখে, ইমাম নির্বাচন করতে হবে ভালো মানুষ দেখে, ইমাম নির্বাচন করতে হবে ইমানদার দেখে। তাহলেই কেবল তার পিছনে নামাজ আদায় করলে নামাজ হয়তো আল্লাহ কবুল করতে পারেন। এজন্য আল্লাহ নবীজি বলছেন যে নামাজে ইমাম লাগবে কয়জন? একজন ইমাম লাগবে। দেখেন আমরা 200, 100, 150, 20 বার, 30 বার, 50, 60 বারের জন্য একজন ইমাম আমরা রাখি মসজিদে। এই ইমামের কত কিছু অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আমরা পরীক্ষা করে দেখি যে ইমামটা চরিত্রবান কিনা, এই ইমামের বউ পর্দায় থাকে কিনা, এই ইমামের সন্তানগুলো আবার বিড়ি খায় কিনা, এই ইমাম আবার ঘুষখোর কিনা, এই ইমাম খারাপ কিনা, এই ইমামের মধ্যে কোনো দোষ ত্রুটি আছে কিনা, এগুলোর অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা তারপর ইমাম রাখি না। অথচ 2000, 3000, 4000, 5000 মানুষের জন্য আমরা একটা গ্রামে ইমাম বানাই, যাকে বলা হয় মেম্বার। একজন মেম্বার আমরা বানাই। বলেন তো ওই মেম্বারের ইমানের পরীক্ষা আপনি কবে দিয়েছেন? ভোট দিয়ে আপনি তাকে বামচোর বানায় দিলেন, ভোট দিয়ে আপনি তাকে চালচোর বানায় দিলেন, ভোট দিয়ে আপনি তাকে ডাকাত বানায় দিলেন। ওই লোকটা নির্বাচিত হওয়ার পরে যত অপরাধ করবে, আপনার ভোটে নির্বাচিত হওয়ার কারণে ওই লোকটা যত অপরাধ করবে, সকল অপরাধের ভাগ আপনার আমলনামার ফেলাক্সিল জমা হইতে থাকবে। এত হস্তা না ইমাম নির্বাচন করা, এত সোজা না। সামনে আমাদের ইমাম নির্বাচন করার মৌসুম আসতেছে, হয়তো ফেব্রুয়ারি মাসে সরকার ঘোষণা দিচ্ছে ফেব্রুয়ারি ইমাম নির্বাচন হবে। ওই ইমাম মানে এই মসজিদের 50-60 জন মুসল্লির ইমাম না, ওই ইমাম হবে সর্বনিম্ন 1 লক্ষ মানুষের ইমাম। 18 কোটি মানুষের ইমাম আমরা 360 জন, 350 জন পাঠাবো সংসদে। ওই ইমাম যদি ইমানদার হয়, নিঃসন্দেহে ওই দেশের উপর এই 6টা গজব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে নেবেন। আর যদি ইমাম নির্বাচন যদি আমরা ইমানদার দেখে করতে না পারি, সেই দিন কিন্তু আল্লাহ তাআলার দরবারে ওই যে আমরা সারা জীবন খালি দেখাইছি ব্রিজ চোর, কালভার্ট চোর, রাস্তা চোর,
এখন আবার পাথর চোর, কত রকমের চোর বাইরে গেছে দুনিয়াতে। এইগুলাই চুরি করলে এবারে যদি আমরা আবার সংসদে পাঠাই, ওইগুলাই যাই আমরা সংসদ ভবন সুবিধা বেশি আলাই। কি বলেন, বেসবো না? আমার এই বসেরহাটের একজনের কথা বলতে মাইন্ড করেন না, কথা বলতে যায় বলতেছি। উদাহরণস্বরূপ একজন চেয়ারম্যান হয়েছিলেন, একেবারে সুশিক্ষায় শিক্ষিত একজন চেয়ারম্যান। আল্লাহর বান্দা চেয়ারম্যান হওয়ার পরে সর্বপ্রথম ইউনিয়ন পরিষদে যে গম আসছিল, আগে তো গমাই দেয়, এখন তো চাল দেয়। কি বলে, আগে 10-15-20 বছর আগে গম দিত না, এখন সে চাল দেয়, খালি গম চলে না, দেখবে গম খায় না মানুষে, গম খাওয়ায় কৈতরে আসে মুখারে। এখন চাল দেওয়া, ওই গম যখন দিত ওই সময় শুনছি যে গমের সেই জাহাজ পট্টি স্টেশনে আইসা ফিরছে, ওই জাহাজ সুদা বেঁচে লাইছে চেয়ারম্যানের বউ। কত বড় ইমানদার না, কত বড় ইমানদার ইমাম। আমরা ফিট করেছি যে ইমানদার ইমামের বউ বেশি আলে জাহাজ সুদা কম। চিন্তা করেন, তাইলে আমরা যারা ইমাম বানাইলাম ভালো মনে করে, সুশিক্ষায় শিক্ষিত মনে করে, এই লোকটা যাই কি করলো, জাহাজও বেশি আলাইলো আরেকজনের। এই লোকটা অপরাধ যা করবে, এইটার অপরাধের জন্য আমরা ভোট দিয়া তাকে বানানোর কারণে আমরা কি অপরাধী না? এজন্য ইমাম নির্বাচন করতে হবে কি দিয়া? সচ্চরিত্রবান দেখে, নামাজি দেখে, ইমানদার দেখে ইমামকে নির্বাচন করতে হবে। এটা আমার আপনার কথা না, এটা আল্লাহর কথা, এটা আল্লাহ রাসূলের কথা। এবার আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ কবুল হওয়ার জন্য 3 নাম্বার শর্ত হচ্ছে ইমাম নির্বাচন করতে হবে সচ্চরিত্রবান দেখে। 4 নম্বর আল্লাহ নবীজি বলেন, ইমাম যদি ভুল করে পিছন থেকে লোকমা দিতে হবে। কি দিতে হবে? লোকমা দিবেন। আপনি এখানে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, আপনার নামাজ হয়েছে? নামাজ হয় নাই। আপনি যদি জানেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের পরের আয়াত কি, আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন না বলে যদি বললেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আপনার সূরা ফাতিহা জানা থাকলে পিছন থেকে আপনি লোকমা দিবেন আল্লাহু আকবার বলে। যদি ইমাম প্রথম লোকমায় সংশোধন না হয় আবার লোকমা দিবেন, আবার যদি সংশোধন না হয় আবার লোকমা দিবেন। তারপরে বাম হাত দিয়া জামা টান দিয়া তার পিছনে সরায় দিয়া আরেকজন দাঁড়ায় নামাজ আদায় করে নিলেন। এত কষ্ট না, এই জায়গায় দাঁড়ায় নামাজ আদায় করা কিন্তু এত কষ্ট না। আপনি যদি ইমামতি নাওই করতে পারেন, ইমামতির যদি অযোগ্য হন, নামাজে যদি ভুল করেন, তাহলে এইভাবে 3 বার সংশোধন করার পরে টান দিয়ে বাইর করে দিবেন। এটা হলো ইমানের শর্ত, এটা হলো নামাজ কবুল হওয়ার শর্ত। আর আমরা যাদেরকে ইমাম বানাই, বারবার ভুল করে আবার জাতির সামনে এসে মাপ চাই, এইবারের জন্য মাফ করে দেন, সামনে নির্বাচিত হলে আর অপরাধ করব না। বিশ্বাস কেমনে করবেন? প্রথমবারই যেহেতু ডাকাইত হয়েছে, এরপরে যা আরো মারু ডাকাইত হবে না, এর কোনো বিশ্বাস আছে? এই জন্য আল্লাহ নবী বলছেন, নামাজ কবুলের জন্য যেই 4টা শর্ত, দেশ চালানোর জন্য ইমাম যাদেরকে বানাইবা তারাও যদি এই 4টা শর্ত মেনে আমল করে যদি ইমামতি করতে চায়, তাহলে তাদের ব্যাপারে আমাদের কোনো জবাবদিহিতা নাই, তাদের ব্যাপারে আমাদের কোনো মতামত নাই। আমরা আরো তাকে বেশি বেশি ইমাম বানানোর জন্য আমরা তাকে সহযোগিতা করব। এটাই হলো এই 4টা কাজ যদি আমার নামাজে পাওয়া যায়, আল্লাহর নবী বলেন অবশ্যই ওই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েই যাবে। সুবহানাল্লাহ। কথাটা কার? আল্লাহর নবীর কথা। নামাজের মধ্যে 4টা শর্ত যদি পাওয়া যায় তাহলে আপনার নামাজ কি হবে? কবুল হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই জন্য বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মুফাসসিরিনে কেরাম বলেন, সাহুনের ব্যাখ্যার মধ্যে এই 4টা কথা আছে। 1 নম্বর কি? খুশু খুশু। 2 নম্বরে ইমাম নির্বাচন করতে হবে সচ্চরিত্র বান্দাকে। 3 নম্বরে যদি ভুল করে লোকমা দিতে হবে। 4 নম্বরে নামাজে ইমাম লাগবে একজন। এই 4টা শর্ত যার নামাজে পাওয়া যাবে, এই 4টা শর্ত যার পুরোপুরি হবে, ওই ব্যক্তির নামাজ আল্লাহ কবুল করবেন। আর এই ধরনের ইমামের রাজনীতি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। এই জন্য আল্লাহ ফাওয়াইলুল লিল মুসাল্লিনের এই সাহুনের ব্যাখ্যার মধ্যে এই 4টা অর্থ দেওয়া আছে। মুফাসসিরিনে কেরাম চিন্তা করেন, সে সার্বিক দিক চিন্তা করে এই ব্যাখ্যাগুলো এখানে এনেছেন। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন যুবতী মহিলা হযরত মুসা নবীর কাছে এসে বললেন, ও জামানার শ্রেষ্ঠ নবী মুসা, আমি যুবতী মায়া, আমি
সন্তান আসার মেরে মেরে ফেলেছি, আমার চাইতে গুনাহগার কেউ আল্লাহর জমিনের উপর আছে কিনা? আপনারা বলেন, কেউ যদি জেনা করে সে তো জেনাকার, সে তো বড় অপরাধী, সে বড় গুনাহগার কিনা? কি বলেন, গুনাহগার কিনা? যদি কেউ জেনা করে, যদি অবিবাহিত হয়, এই পর্যন্ত গায়রিয়া তার মারে পাথর মেরে নাকি 100 বেত্রাঘাত, অবিবাহিত হইলে 100 বেত্রাঘাত করে তাকে বিদায় করে দাও, বিবাহিত হলে এই পর্যন্ত গাড়িয়া পাথর মারিয়া কল্লা উড়ায় ফেলাও, তাইলে সে বড় অপরাধী না হইলে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার বিধান নাযিল হইতো? হইতো না। আল্লাহ নবী মুসা নবীর কাছে আয়েশা বললেন, মুসা নবী, আমি যৌবনের তাড়নায় জিনা করেছি, জিনার কারণে সন্তান এসেছে গর্ভে, ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আছাড় মেরে মেরে ফেলেছি। নবী মুসা বলেন, আমার চাইতে বড় কোনো অপরাধী দুনিয়ায় আছে কিনা? দুইটা অপরাধ, একদিকে জেনার অপরাধ আর একদিকে মানুষ হত্যা করার অপরাধ, দুইটা অপরাধ কিনা? আমার চাইতে বড় গুনাহগার কেউ আছে? মুসা নবী বললেন, না, তোমার চাইতে বড় গুনাহগার আল্লাহর জমিনের উপরে কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে সাথে সাথে মুসার কাছে পাঠিয়ে দিলেন, বললেন, মুসা, জিবরাইল যাও, আমার নবী মুসার কাছে যায় বলো, এই মহিলার চাইতে বড় গুনাহগার আল্লাহর জমিনের উপরে আছে। হে আবার কেমন তার গুনাহগার? মানুষ হত্যা করার চাইতে বড় গুনাহটা কি? জিনা করার চাইতে বড় গুনাহটা আবার কি? এবার মুসা নবীর কাছে জিবরাইল আয়েশা তখন বললেন, ও নবী মুসা, ওই মহিলার চাইতেও বড় গুনাহগার আছে। এবার হযরত মুসা বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি কি বলতে চাও? আমার দিকে একটু তাকায়া বলো, তুমি কি বললা আমি বুঝতে পারলাম না। এই মহিলার চাইতে আবার বড় গুনাহগার হইতে পারে কে? এবার জিবরাইল বললেন, সেই কথাটা তোমাকে জানানোর জন্য আল্লাহ তাআলা আমাকে তোমার কাছে পাঠাইছেন। এবার জিবরাইল বললেন, মুসা শোনো, এই দুনিয়াতে সুস্থ থাকার পরে, জ্ঞান থাকার পরে, বালেগ হওয়ার পরে, ঈমান আনার পরে যেই ব্যক্তি সুস্থ থাকিয়া আল্লাহর হুকুম নামাজ আদায় করলো না, ওই ব্যক্তি হলো জিনাকারের চাইতেও বড় গুনাহগার, হত্যাকারীর চাইতেও বড় গুনাহগার। নাউজুবিল্লাহ। যারা সুস্থ আছি এরপরও নামাজ পড়ি না, তার মানে মুসা নবীকে জিবরাইল জানাইলো, আল্লাহ জানায় দিয়েছেন, যারা সুস্থ থাকার পরে নামাজ পড়বে না তারা হত্যাকারীর চাইতেও বড় গুনাহগার, তারা জিনাকারের চাইতেও বড় গুনাহগার। এখন বলেন, আমাদের সমাজে কয়জন মানুষকে আমরা নামাজে পাই? কয়জন মানুষ আমরা নামাজে পাই? তাইলে আমরা তো হত্যাকারী, আমরা হাজার হাজার হত্যার ভাগীদার হয়ে গেছি আমরা। কারণ এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেই তো একটা হত্যার ভাগীদার হয়ে গেলাম না, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেই তো একটা জিনার ভাগীদার হয়ে গেলাম না। এইরকম হাজারো জিনা, হাজারো হত্যার অংশীদার আমরা হইছি কিনা নামাজ ছাড়িয়ে দেয়া? এটা কি আমার বানানো কথা? কথাটা কি আমার বানানো? আল্লাহ নবীজি বলছেন, মুসা নবীর কাছে আয়েশা এক মহিলা এইরকম প্রশ্ন করছেন, আল্লাহ তার বান্দা বান্দির প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা এই উত্তরগুলো দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে কেউ বলতে পারে যে হুজুর এরা বানায় বানায় মনে হয় কথা বলে। বলেন তো, বানায় কথা বলার সময় কই? আর বানায় কথা বললে কিয়ামতের ময়দানে আমার জবান থেকে যদি একটা মিথ্যা কথাও যদি আমি বলি, কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন যে আমি ওই বান্দার যিনি মিথ্যা কথা বলেছেন আমার নামে, আমার রাসূলের নামে, আমার কোরআনের নামে, ইসলামের নামে, নবীদের নামে, যারা একটা কথা বানায় বলছে, কিয়ামতের ময়দানে তার জিহ্বাটা বাম হাত দিয়ে টেনে ডান হাতে দিয়া আমি জাহান্নামের পেছি দিয়া জিহ্বাটা কেটে ফেলে দেব। তাহলে আমার আপনার ঈমানের ভয় নাই, আমার আপনার জাহান্নামে যাওয়ার ভয় নাই যে আমি আপনাকে মিথ্যা কথা বলে আকৃষ্ট করলাম, ভয় দেখাইলাম, লাভটা আমার কি লাভ হবে? আমি অযথা করে কেন জাহান্নামে যাব আপনাকে মিথ্যা কথা বলে? আমরা যা বলি সব কার কথা বলি বলেন তো? আল্লাহর কথা বলি, রাসূলের কথা বলি, ইসলামের কথা বলি, কোরআনের কথা বলি। আমার আপনার বানানো কোনো কথাই নাই। বানায় বলে কি লাভ? আমি গুনাহগার হমু, আপনাদেরকে আকৃষ্ট করলাম, কোনো লাভ হইব আমার? বরং আমি তো ক্ষতিগ্রস্ত হইতেছি। এজন্য ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার জন্য কখনো মনের অশান্তে কোনো মিথ্যা কথা যদি হয়ে যায়, কোনো ভুল হয়ে যায়, তার জন্য তো আমরা মাপ চাই আল্লাহর কাছে, যদি হয়ে যায়। কিন্তু কোরআনের কথা বলতে যায় কখনো মিথ্যা কথা বলার সম্ভাবনা। আর আল্লাহ বলছেন যে আমার কথার চাইতে কার কথা আর এত শুদ্ধ হইতে পারে, এত ভালো হইতে পারে, এত সত্য হইতে পারে? বলেন তো, আল্লাহর কথার চাইতে সত্য কথা কি কেউ বেশি বলছে? না।
কেউ বলতে পারে? পারেও না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, দুনিয়ার মানুষদেরকে সতর্ক করে দেন, সাবধান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 70 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যেই ব্যক্তি, যেই মানুষগুলো আমার কোরআনের কথা শুনতে আসবে, আমার কোরআনের কথাগুলো মনোযোগ সহকারে শুনবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে নেকি দ্বারা বদলায়া আমি তাদেরকে মাফ করে দিব। যারা কোরআনের কথা শুনবে, আল্লাহ বলতেছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমার কোরআনের কথা যারা মনোযোগ দিয়ে শুনবে আর আমল করবে, আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পাল্টায় দিব। সুবহানাল্লাহ। গুনাহগুলোকে নেকি দিয়ে পাল্টায় দিয়া আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। এরপরে আল্লাহ বলছেন, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। ও মানুষ, বলো তো আমি আল্লাহর চাইতে কে আর বেশি ক্ষমাশীল আছে? আল্লাহর চাইতে ক্ষমা করতে পারে এরকম কি কেউ দুনিয়াতে আছে? আসমানে কেউ আছে? নাই। জমিনেও কেউ নাই, আসমানেও কেউ নাই। এজন্য আল্লাহ বলেন, আমার কোরআন যারা শুনবে, আমল যারা করবে, আমি আল্লাহ তাদের সব গুনাহগুলোকে নেকি দ্বারা পাল্টায় দেব। সুবহানাল্লাহ।